নমস্কার, শুভ সন্ধ্যা। সবাইকে শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান বেদজ্ঞান আয়ুর্বেদার অনুষ্ঠান। বেদজ্ঞান আয়ুর্বেদা মানে ডক্টর সুলতান খানের অনুষ্ঠান। অনেক অনেক স্বাগত আপনাকে। নমস্কার। তো আজকেও আমরা এমন একটি রোগ নিয়ে কথা বলবো যে রোগটি ঠিক এই সময় একটা যখন আমাদের সিজন চেঞ্জ হয়, একটা যখন ট্রানজিশনে আমরা থাকি, সেই সময় এই রোগটা ভীষণভাবে এফেক্ট করে থাকে। এবং এই রোগটা কি এবং এই রোগটা থেকে কি কি সমস্যারও হতে পারে, কীভাবে এর থেকে আমরা নিস্তার পেতে পারি, সবটা নিয়ে আলোচনা। খানিকটা যারা বুঝতে পারছেন, যাদের এই রোগটা আছে, তারা অনেকেই বুঝতে পারছেন কেন আমি বললাম যে ট্রানজিশনের সময় আসে। রোগটা হচ্ছে অ্যাস্থমা, অর্থাৎ হাঁপানি, যাকে এক বাংলায় বলা হয়। তো আসুন এই রোগটা সম্পর্কে আমরা বিশদ আলোচনা করব। তার কারণ অন্যান্য মতে এই রোগটাকে মেনটেন করে রাখা হয়, কিন্তু ভারতীয় আয়ুর্বেদা কি একে সারিয়ে দিতে পারে? প্রশ্ন নিয়েই শুরুটা করি যে অ্যাস্থমা আমি কাকে বলবো? যেমন অ্যাস্থমা হচ্ছে আমাদের শ্বাসনলীর সমস্যা। বেসিক্যালি আমাদের এটা একটা ক্রনিক রোগ। অ্যাস্থমা আমাদের একদিনে হয় না, দীর্ঘদিনে আমাদের রেসপিরেটরি প্রবলেম থেকে আস্তে আস্তে আমরা দেখি আমরা একটা অ্যাস্থমার দিকে আমরা চলে যাচ্ছি। বেসিক্যালি এখানে কি হচ্ছে যে শ্বাসনলী রয়েছে, সেখানে কিন্তু আমাদের শ্বাসনলীটা কনস্ট্রিক্ট হয়ে যাচ্ছে। কনস্ট্রিক্ট হওয়ার কারণ হচ্ছে ইনফ্লামেশন হয়ে তারপর কনস্ট্রিক্ট হয়ে যাচ্ছে, আর প্রচুর ওখানে মিউকাস সিক্রেশন হচ্ছে। সেই জন্য একটা অ্যাস্থমা পেশেন্ট সে প্রপারলি নিঃশ্বাস নিতে পারে না। কেন আপনার শ্বাসনলী যখন ক্লিয়ার আছে আপনি খুব সুন্দর করে নিঃশ্বাস নিচ্ছেন, কিন্তু শ্বাসনলী যখনই আপনার ইনফ্লেম হয়ে যাবে বা কনস্ট্রিক্ট হয়ে যাবে বা ওখানে যখনই মিউকাস জমবে, তো আলটিমেটলি আপনি ঠিকঠাক নিঃশ্বাস নিতে পারবেন না। একেই আমরা অ্যাস্থমা বলি। তো এই অ্যাস্থমার প্রবলেম মানে হওয়ার ক্ষেত্রে কোন কোন সমস্যা, মানে এটা কি অটোইমিউনের মধ্যে পড়বে নাকি না আমাদের খানিকটা দোষের জন্য এই রোগটা হয়? দেখুন, অ্যাস্থমা হওয়ার কারণটা হচ্ছে আমাদের জেনেটিক কিছু কারণ হচ্ছে, এনভায়রনমেন্টাল কিছু কারণ রয়েছে। মানে ক্লাইমেট, যেটা আপনি একটু আগে বলছেন যে সিজনাল চেঞ্জ হচ্ছে, তখন আমাদের এই প্রবলেমটা। তো অ্যাস্থমাতে এটা আমরা দেখি খুব কমনলি যে অ্যালার্জি একটা সবথেকে বড় কমন কারণ রয়েছে। দীর্ঘদিন অ্যালার্জি সমস্যা, এক্স্যাক্টলি দীর্ঘদিন অ্যালার্জি সমস্যা, সেখান থেকে আমরা দেখলাম একটা পেশেন্ট টার্ন করে গেল অ্যাস্থমা দিকে। অ্যালার্জি যে কোনো জিনিস থেকে আমার অ্যালার্জি হতে পারে, আর আমাদের যেমন ডাস্ট পলিউশন যেমন রয়েছে, সেই জন্য তার জন্য অনেক লোকই কিন্তু এই মানে নিঃশ্বাসের সমস্যার সঙ্গে সবসময় একটা প্রবলেম ফেস করছে। অ্যাস্থমা সবসময় ট্রিগার করে আমাদের অকুপেশন থেকে। আমরা এমন জায়গায় বসবাস করছি বা এমন জায়গায় আমরা চাকরি করছি যেখানে কিন্তু সবসময় পলিউশন খুব হাই লেভেলে রয়েছে, বা সবসময় একটা কেমিক্যাল সঙ্গে আমাদের একটা ফেস করতে হচ্ছে। সেই জন্য সেই প্রবলেমটা খুব বেশি আমাদেরকে ট্রিগার করছে, বা অ্যাস্থমা সিমটমস আমরা দেখতে পাচ্ছি। বা খুব বেশি ব্যায়াম, যারা প্রচুর এক্সারসাইজ করে, তাদের কিন্তু এই দেখা যায় যে অ্যাস্থমা প্রবলেমটা অনেকটা ট্রিগার করে যাচ্ছে। ব্যায়ামের সঙ্গে কী সম্পর্ক এটা? আলটিমেটলি আপনি যখন ওভার এক্সারসাইজ যখন করছেন, অতি ব্যায়াম, আয়ুর্বেদে বলা হয়েছে যে অতি ব্যায়াম কিন্তু অনেক কিছু রোগে আমাদের কারণ আছে, অনেক কিছু কারণ আছে অতি ব্যায়াম। সেই জন্য দেখা যায় যে অ্যাস্থমা আমাদের ট্রিগার করে যাচ্ছে। আচ্ছা, তো এবারে আসি যে এই অ্যাস্থমা যখন ট্রিগার করে মানুষের কী কী সমস্যা হতে পারে? অ্যাস্থমাতে আমরা দেখি পেশেন্টদের শুধুমাত্র কি শ্বাসকষ্ট না, এর সঙ্গে অনেক কিছু সিমটমস আছে। যেমন শ্বাসকষ্ট একটা তো সিমটমস রয়েছে, সঙ্গে চেস্ট টাইটনেস একটা প্রবলেম হয়, মনে হয় যে চেস্ট কেউ ধরে চেপে দিচ্ছে। ভিজিং সাউন্ড হয়, আমরা যখনই দেখি পেশেন্ট সাঁয় নিঃশ্বাস নিচ্ছে, তার আওয়াজ হচ্ছে। আমরা যখন একটা স্টেথো লাগাই পেশেন্টের চেস্টে, যখন অস্কাল্ট করি, এক্সামিন করি, তখন আমরা ভিজিং সাউন্ড পাই আমরা। তো নিঃশ্বাস নিতে সমস্যা হয়, কাফিং হয় পেশেন্টের, প্লাস ভিজিং সাউন্ড হয় পেশেন্টের, চেস্ট টাইটনেস আছে। এর সঙ্গে অনেক সময় হালকা ফিভার আমরা দেখতে পাই, জ্বর এরকম দিক হয়। এটা হচ্ছে অ্যাস্থমা একটা সিমটম। তারপর হচ্ছে ফার্দার ইনভেস্টিগেশন রয়েছে, সেটা করার পর আমরা জানতে পারবো কনফার্মলি পেশেন্ট অ্যাস্থমা থেকে আক্রান্ত রয়েছে। তো এই যে অ্যাস্থমা যদি হয় পেশেন্ট এইগুলোই কি দেখবে যে সাঁই আওয়াজ, বুকের চাপ হচ্ছে এবং তার নিঃশ্বাস নিতে একটা কষ্ট হচ্ছে, তখন করণীয়টা কি? মানে ট্রিটমেন্টের ক্ষেত্রে, মানে কেন ভারতীয় আয়ুর্বেদিক ট্রিটমেন্টের কথা আমরা বলছি, মানে অন্য প্যাথি থেকে এটাকে সারিয়ে ফেলা তো যায় না, এটাকে কন্ট্রোল করে রাখা হয়, কিন্তু ভারতীয় আয়ুর্বেদকে এটাকে সারিয়ে ফেলতে পারে? দেখুন, আয়ুর্বেদে এই জন্য আমরা কথা বলছি কেন কি এটা ক্রনিক কেসেসে এই রোগটা আমাদের ডেভেলপ করে যায়। আপনি দেখবেন অ্যাস্থমা যাদের রয়েছে তারা কিন্তু সবসময় আপনাকে হিস্ট্রি দেবে ছোটোবেলা থেকে সমস্যা।
এমন না যে আপনার ইয়াং এজে কোনো প্রবলেম, আপনি ছোটোবেলা থেকে হিস্ট্রি দিচ্ছে, তা ছোটোবেলা থেকে বেসিক্যালি প্রবলেম যখনই তার নিঃশ্বাসের সমস্যা হয়েছে তার হাতে ইনহেলার চলে এসেছে, সবসময় তাকে ইনহেলার উপর সে ডিপেন্ডেবল হয়ে গেছে কি যখনই ওনার নিঃশ্বাসের সমস্যা হবে ইনহেলারটাকে নিতে হবে। আচ্ছা কবে উইথড্র হবে সেটা ডক্টরবাবু বলতে পারবেন না, যে কবে আপনি ইনহেলার ছাড়তে পারবেন বা কবে আপনি এই প্রবলেমটাকে বেরোতে পারবেন। একটা টেলিফোন নিয়ে গই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, আমি আমতা থেকে বলছি, পুষ্পা হাজরা। আর বলছি আমি ডাক্তারবাবুকে দেখাই, সুলতান খানকে। আর আমি দেখাতে খুব ভালো আছি, পায়ের জন্য দেখিয়েছি। কিন্তু আমি হঠাৎ 9 দিনে হঠাৎ আমি খাট থেকে পড়ে গিয়ে আমার ডান দিকে বুকের পাঁজরা থেকে পিঠের পাঁজরা পর্যন্ত একদিকে ব্যথা হয়েছে। তার জন্য যদি একটু কোনো সাজেশন দেয় আর কবে যাবো যদি বলে দেন খুব ভালো হচ্ছে। আর তোমাকেও খুব ভালো লাগবে, তোমার আমি সবসময় দেখি প্রোগ্রাম। আপনি ডক্টর খানকে দেখান এবং আপনি ওনার পেশেন্ট, তাই তো? হ্যাঁ, আমি পায়ের জন্য দেখাতাম, আমি প্রচুর ভালো আছি। পায়ের ব্যথার জন্য গেছেন, আপনি ভালো আছেন। কদিন ট্রিটমেন্ট করিয়েছেন? আমি 1 বছরের মতন ট্রিটমেন্ট করেছি, এখন আমি পুরো ভালো। কিন্তু আপনি পড়ে গিয়ে আবার বুকের ব্যথা পেয়েছেন? আবার বুকের ব্যথা পেয়েছি, ঘুমের ঘুরে না কখন পড়ে গেছি আর জানিনি। আর কিন্তু ডান দিকে না আমার পাঁজরা নিঃশ্বাস নিতে আমার খুব কষ্ট হচ্ছে। আর ব্যথা, আমি হাঁটতেও করতে পারছি না, খেতেও পারছি না কিছু। যদি একটু সাজেশন দেয় তো খুব ভালো হয়। কবে পড়ে গেছেন আপনি? নবমীতে। আমি পড়েছি 9 দিনে 3:30-র সময়, মানে গত বৃহস্পতিবার দিন পড়ে গেছেন উনি। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন বেসিক্যালি আমাদের যখন কোনো ট্রমা হয় না, তো আমাদেরকে সবথেকে প্রথম কাজ এক্স রে করে নেওয়া উচিত, যে আমাদের কোনো ফ্র্যাকচার আছে কি না বা কোনো হেয়ারলাইন ফ্র্যাকচার আছে কি না। এটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস। কারণ আমি এখান থেকে আপনাকে কোনো অয়েল অ্যাপ্লিকেশন বলে দিলাম বা কিছু ওষুধ বলে দিলাম, আপনার ব্যথা তো চেপে গেল, কিন্তু আলটিমেটলি দেখবেন আপনার সেই ফ্র্যাকচারটা কিন্তু আপনাকে আগে গিয়ে কিন্তু অন্য একটা সমস্যা ক্রিয়েট করে দিতে পারে। তো বেটার হবে একটা এক্স রে করুন আপনি, ঠিক আছে? ইমিডিয়েটলি একটা এক্স রে করুন। এক্স রে করার পরে আপনার কাছে নিশ্চয়ই আমার ফোন নাম্বার রয়েছে, পার্সোনাল নাম্বার রয়েছে। আপনি ওই এক্স রে রিপোর্টটা করে আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবেন, আমি আপনাকে অ্যাডভাইস করে দেবো কী করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা ছিলাম অ্যাস্থমা নিয়ে। আপনার কাছে গেছেন, উনি 1 বছর ধরে ট্রিটমেন্ট করেছেন এবং ভালো আছেন। আই থিঙ্ক পায়ের ব্যথাটা নিশ্চয়ই খুব সিভিয়ার ছিল বলে আজকে 1 বছর ট্রিটমেন্ট করতে হয়েছে। আমরা তো বারবার বলি যে ডিপেন্ড করছে আপনি কোন স্টেজে রয়েছেন। আপনি আমার কাছে প্রাইমারি স্টেজে আসছেন না আপনি অ্যাডভান্স স্টেজে আসছেন। তো আপনি যেরকম স্টেজে থাকবেন সেরকম সময় দিয়ে আপনাকে চিকিৎসা করতে হয়। আমি কোনো দিন বলি না যে আপনি আসবেন যে কোনো কেসে এসে যে আপনি 15 দিনে সুস্থ হয়ে যাবেন বা 1 মাসে। আমার কাছে পেশেন্ট রয়েছে ইভেনচুয়ালি যারা 2 বছর 3 বছর থেকেও চিকিৎসা করছে। তারা ক্যান্সার পেশেন্ট, তাদের ক্যান্সার হয়েছে, তাদেরকে যে কমপ্লিকেশন যে প্রবলেমগুলো রয়েছে তার জন্য তারা ট্রিটমেন্ট করে যাচ্ছে। তারা ভালো আছে, সুস্থ আছে, এই জন্য ওদেরকে ট্রিটমেন্ট করিয়ে যেতে হবে। কতদিন করতে হবে সেই সব ওনাদের সঙ্গে আমরা কথা হয়ে গেছে। একদম, মানে আবার কেউ আছেন যে 6 মাসেও ঠিক হয়ে যাচ্ছে। অবশ্যই অনেক পেশেন্ট আছে যারা 2 মাস 3 মাস ট্রিটমেন্ট করে ট্রিটমেন্ট কমপ্লিট হয়ে গেছে, তাদেরকে আমরা রিলিজ করে দিয়েছি। এটা ডিপেন্ড করছে স্টেজেস এর। এক্স্যাক্টলি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, কে বলছেন? কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি উমাকান্ত আজগিরি বলছি, গুরুগঞ্জ থেকে, ডেবরা থেকে। বলুন। হ্যাঁ, বলা বলতে আমার অসুবিধা বলতে ডাক্তারবাবুকে বলা আমার একটু বঙ্কস্টিসি আছে, ডান পাশের ফুসফুসে একটু বঙ্কস্টিসি আছে। তারপরে ওখান থেকে আমার শ্বাসকষ্ট হচ্ছে। এখন আমি বলছি কি আমার বঙ্কস্টিসিটা কি ছাড়বেন? এইটা আপনার ডাক্তারবাবুর কাছে আমার কি বলছেন? ব্রঙ্কোস্পিসি বলে কোনো কিছু রোগের কথা বলছেন আপনি? ব্রঙ্কোস্পিসি বললেন কথাটা, তো? হ্যাঁ হ্যাঁ, বঙ্কস্টিসি। ইয়েস। ওনার ডান দিকের ফুসফুসে ব্রঙ্কোস্পিসি বলে কোনো একটা পার্টিকুলার নাম বলছেন, রোগটা আছে। তারপরে ওনার শ্বাসকষ্ট হচ্ছে। এটা কতদিনের সমস্যা আপনার? এটা আমার বছর 3-4 হয়ে গেল। 3-4 বছরের সমস্যা। আপনি কি সিটি স্ক্যান করেছেন বুকে? আপনি সিটি স্ক্যান করিয়েছেন? হ্যাঁ, আমি সিটি স্ক্যান করিয়েছি, ওখানেই তো ধরা পড়েছে। শারীরিক কি সমস্যা আছে আপনার? হ্যাঁ হ্যাঁ, আপনার কি সমস্যা, আপনি কি দেখছেন, সিমটমস কি? সমস্যা হচ্ছে এখন আমার কাশি আর কফটা প্রচুর বেরায় আর ওই শ্বাসকষ্ট। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন ট্রিটমেন্ট আয়ুর্বেদে রয়েছে, কিন্তু আপনাকে সমস্ত রিপোর্ট নিয়ে আমাদের চেম্বার ভিজিট করতে হবে, ঠিক আছে? সমস্ত রিপোর্ট দেখার পর আপনাকে ক্লিনিক্যালি দেখার পর আমি বলে দেবো যে কতদিন চিকিৎসা করলে আপনি পুরোপুরি এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। হ্যাঁ, রিলিফ আপনি উইদিন এ মান্থ আপনি পেয়ে যাবেন। 15 দিন থেকে 1 মাস ওষুধ খাবেন,
আপনি রিলিফ পেয়ে যাবেন যে প্রবলেম আপনি ফেস করছেন। কিন্তু পুরোপুরি কবে মানে কীভাবে বেরোবেন বা কতদিন সময় লাগবে সমস্ত রিপোর্ট দেখার পর বলবো আপনাকে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি সবিতা মল্লিক বলছি, উত্তর 24 পরগনা কাঁচরাপাড়া থেকে বলছি। হ্যাঁ বলুন সবিতা। বলছি ম্যাম, দেখাচ্ছে যে স্যার অ্যাজমাটা আমার নিজের এটা আছে, ঠিক আছে, ফুসফুসে একটু প্রবলেম দেখা দিয়েছে। তাই আমি স্যার কোথায় বসে বা কি করে যেতে হবে কিছু আসার বিষয়। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন, আপনি হলুদ বক্স দেখছেন, সেখানে দুটো হেল্পলাইন নাম্বার যাচ্ছে। সেটা আমাদের বেদজ্ঞান আয়ুর্বেদে ইনকোয়ারি নাম্বারগুলো আছে, হেল্পলাইন নাম্বার রয়েছে, সেখানে ফোন করুন। তারা আপনাকে সাজেস্ট করে দেবে কোন জায়গায় বা কোন জায়গায় আমাদের চেম্বার বা কোন জায়গায় আসলে আপনার সুবিধা হবে। আপনি কাছড়াপাড়া থেকে বলছেন, দমদম ওনার কাছে। দমদম আমাদের চেম্বার রয়েছে, সেখানে আপনি চলে আসতে পারেন। তো হেল্পলাইন নাম্বার ফোন করুন, তারা ডেট টাইম আপনাকে বলে দেবে। কাঁচরাপাড়া থেকে আপনি এক ট্রেনে করে দমদম জংশনে নামবেন, দমদম জংশনেই আপনি কিন্তু চেম্বার পেয়ে যাবেন, মানে একদম স্টেশন থেকে ওয়াকিং ডিস্টেন্স, আমার মনে হয় জংশন স্টেশন থেকে ওয়াকিং ডিস্টেন্স। আমরা ছিলাম হচ্ছে অ্যাস্থমা নিয়ে, এবং এবারে আসছিলাম ট্রিটমেন্টের জায়গায় দাঁড়িয়ে কীভাবে ট্রিটমেন্টটা আপনারা করে থাকেন আয়ুর্বেদের হাত ধরে। দেখুন, আমরা যেটা বলছিলাম যে বেসিক্যালি আয়ুর্বেদের হাত ধরা এই জন্য বলছি আমি, কেন কি আপনাকে লাইফ লং আপনাকে কিন্তু এই ওষুধের উপর ডিপেন্ডেন্ট থাকতে হবে না। আপনি বলছেন যে মানে ইনহেলারের একটা আমরা একটা টেলিফোন নিয়ে নিই। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার, আপনি বলবেন কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি সুকুর শেখ বলছি, আসানসোল থেকে। কি নাম? সুকুর শেখ। হ্যাঁ বলুন। বলছিলাম আমার 49 বছরের মানে এক শিরা, যেটা হাইড্রোসুল বলে, হ্যাঁ, তো সে হয়েছে। আমি 10 বছর ওষুধ খেয়েছিলাম, তো কি চলেছিল, হ্যাঁ, আবার মাঝখানিক থেকে আমার ব্যথা উঠেছিল। কি আছে আমরা শুনতেই পেলাম না, আপনার কি সমস্যা শুনতে পেলাম না। এক শিরা কি এক শিরা মানে ওই শিরার উপরে শিরা উঠে যায় না? কি সমস্যা হচ্ছে? শারীরিক কি সমস্যা হচ্ছে আপনার? এক শিরা। হ্যাঁ, আপনার কি প্রবলেম হচ্ছে এই যে এক শিরাটা হচ্ছে? এক শিরা মানে শিরাগুলো এখন মরিয়ে যাচ্ছে, আর শিরাগুলো ব্যথা হচ্ছে। হ্যাঁ, সেটা কোথায় হচ্ছে? শিরাটা কোথায় উঠেছে, পায়ে না হাতে, কোথায়? না পায় না, আপনার ইয়েতে হাইড্রোসোল। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। আপনি বেটার হবে আপনি একটু হেল্পলাইন বা ফোন করুন, আর আমাদের চেম্বার ভিজিট করুন। আপনার প্রবলেমটা আমি সামনাসামনি শুনলে খুব ভালো হবে। আচ্ছা, আমি একটু বলে দিই, আপনারা এই বক্সে যে নাম্বারটা রয়েছে, এই ফোন নাম্বারটা নোট করুন। এখানে দুখানা নাম্বার আছে, এই দুটোই হচ্ছে হেলথ কেয়ার নাম্বার, এবং এখানে ফোন করে আপনারা কথা বলে নেবেন, এবং অবশ্যই এখান থেকে আপনারা ইনফরমেশন পেয়ে যাবেন কবে কোথায় চেম্বার, বিভিন্ন জায়গায় চেম্বার, আসানসোলেও চেম্বার রয়েছে, ডিটেলসটা কিন্তু স্ক্রলে যাচ্ছে। এর বাইরেও কলকাতা শহরতলির কিছু চেম্বার, যেমন হাওড়া ময়দানে প্রত্যেক বুধবার চেম্বার, প্রত্যেক বৃহস্পতিবার দমদম জংশন চেম্বার, প্রত্যেক শুক্রবার দিন আপনারা পেয়ে যাবেন যোধপুর পার্ক কালীবাড়ি চেম্বার, এবং বিকেলটা পাবেন বারাসাত চেম্বার। প্রত্যেক রবিবার সকালটা যোধপুর পার্ক কালীবাড়ি এবং বিকেলটা পাবেন দমদম জংশন চেম্বার। এই হচ্ছে ওনার কলকাতা শহরের চেম্বার। এর বাইরে প্রত্যেকটা জেলাতে চেম্বার রয়েছে, এবং আসামের গৌহাটিতেও চেম্বার থাকে, এবং আগরতলা ত্রিপুরার আগরতলাতেও চেম্বার থাকে। সেগুলো মাসে একটা করে চেম্বার। আমরা ছিলাম, এবার রোগের কথা আপনি বলছিলেন, ট্রিটমেন্টের কথা, যে ইনহেলার ডিপেন্ডেন্ট হয়ে যায়। এক্স্যাক্টলি, যে এই অ্যাস্তমা যে শ্বাসকষ্ট প্রবলেমটা ছোটোবেলা থেকে স্টার্ট হয়ে আর মৃত্যু পর্যন্ত লোক সেই ওষুধের উপর ডিপেন্ডেন্ট রয়ে যায়। কিন্তু আয়ুর্বেদ সেটা বলছে না। আয়ুর্বেদে প্রপার চিকিৎসা করলে আপনারা কিন্তু ওষুধের উপর ডিপেন্ডেন্ট হতে হবে না। আমরা অনেক পেশেন্টের সবথেকে বড়ো জিনিস হচ্ছে ইনহেলারটা উইথড্র করেছে। কেন ইনহেলার যখন স্টার্ট হয় একটা সময় একটা ডোজ থেকে স্টার্ট হয়, তারপর আস্তে আস্তে দেখা যায় পেশেন্টকে প্রত্যেক 2 ঘন্টা 3 ঘন্টা ছাড়া ইনহেলার নিতে হয়। মানে কেসটা একটুটা সিভিয়ার বেড়ে যায়, একটুটা অ্যাডভান্স স্টেজে চলে যায়। কেন স্টার্ট হয় নর্মাল শ্বাসকষ্ট, অ্যাস্তমা থেকে সিওপিডি পর্যন্ত রোগটা চলে যায়। তো যেটা কিন্তু খুবই মানে এমার্জেন্সি কন্ডিশন হতে পারে আপনি এমন জায়গায় রয়েছেন বা এমন জায়গায় আপনি ফেসে গেছেন যেখানে কিন্তু আপনার হাতে কিন্তু সেই ওষুধটা নেই, তো আপনার লাইফে কিন্তু ফ্যাটাল হয়ে যেতে পারে। আয়ুর্বেদ কিন্তু বলছে এই ট্রিটমেন্টটা আপনি প্রপার করতে পারলে আপনি এখান থেকে পুরোপুরি বেরিয়ে চলে আসতে পারেন। কেন কি আয়ুর্বেদ যে কনসেপ্টটা রয়েছে টোটালি ডিফারেন্ট রয়েছে। আয়ুর্বেদ বারবার বলছে এটা কিন্তু আমাদের শরীরে যখনই কফ বৃদ্ধি হয়, আমাদের 3টে বায়োলজিক্যাল ফ্যাক্টর রয়েছে, বায়ুপিত্ত কফ যখন বৃদ্ধি হয় তখন কিন্তু আমাদের শরীরে এই রোগটা তৈরি হয়। আয়ুর্বেদে অ্যাস্তমাকে কোরিলেট করা হয়েছে তামাক ছোঁয়ার সঙ্গে।
কাফ যখন বৃদ্ধি হচ্ছে, তো বেসিক্যালি এই রোগটা তৈরি হচ্ছে আমাদের স্টমাকে। তখন এই কোনো কারণের জন্য বাতের সঙ্গে মিলিয়ে সে গিয়ে আমাদের লাংসের থেকে এফেক্ট করছে আমাদের। তো আয়ুর্বেদ এই জন্য বলছে যে আমাদের অগ্নিবল বা আমাদের ডাইজেশন প্রবলেমটা যত প্রসেসটা যত ভালো থাকবে, আমাদের পেট যত ভালো পরিষ্কার থাকবে, আমরা এই রোগ থেকে তাড়াতাড়ি বেরোতে পারবো। এবার রোগটা যখন আপনার খুব বেশি ক্রনিক হয়ে যাচ্ছে, দীর্ঘদিনের রোগ হয়ে যাচ্ছে, তখন আমাদের পাশে সবথেকে বেস্ট ট্রিটমেন্ট যেটা রয়েছে পঞ্চকর্ম থেরাপি। কেন কি যারা তামাক শ্বাস থেকে আক্রান্ত রয়েছে তাদের কিন্তু শরীরে কফটা অনেকটা বৃদ্ধি হয়ে গেছে, তাকে কিন্তু বডি থেকে বার করার জন্য আমাদের আয়ুর্বেদ দুটো প্রসেস রয়েছে, একটা হচ্ছে বমন, একটা হচ্ছে বিরেচন। তো বমন বিরেচন এটা আমরা চয়েস করি যে কী প্রসেসটা আমরা করব, এই পেশেন্টকে বমন করব না বিরেচন করব। কেন শরীর থেকে দোষ বার করার জন্য দুটো রাস্তা আছে, একটা হচ্ছে আমাদের রেকটাম, একটা হচ্ছে আমাদের মাউথ। তো এই জন্য আমাদেরকে একটা প্রসেস আমাদের চয়েস করতে হবে যে পেশেন্ট টু পেশেন্ট ভেরি করে যে কাকে বমন দেবো, কাকে বিরেচন দেবো। বেস্ট ট্রিটমেন্ট আছে, যারা এই বমন বিরেচন করাতে পারে তারা কিন্তু অ্যাস্তমাতে খুব তাড়াতাড়ি নিজেকে রিলিভ করতে পারে। কেন যত দিন যায় রোগটা ততটা কিন্তু সিভিয়ারিটি বাড়তে থাকে, সিমটমটা বাড়তে থাকে। কেন কি আলটিমেটলি আপনি কিন্তু রোগকে কমানোর জন্য কিছু করছেন না, আপনি সিমটম পর কাজ করছেন। যে আপনার শ্বাসনলী ন্যারো হয়ে যাচ্ছে তাকে চওড়া করার জন্য কিছু ব্রঙ্কোডাইলেটর আপনি ইউজ করছেন, কিন্তু আপনি কফটাকে বের করতে এক্স্যাক্টলি আপনার শরীরে যে মিউকাস তৈরি হচ্ছে তার উপর আপনি কোনো কাজ করতে পারছেন না। আপনার শ্বাসনলীটা যেটা ন্যারো হয়ে গেছে সেটাই শুধু আপনি ওষুধকে বারবার তাকে ব্রঙ্কোডাইলেটর হিসাবে ডাইলেট করে এটারও তো যাচ্ছেন। একটা সার্টেন লিমিটেশন আছে, একটা সময় পরে তো এটাও আর কাজ করবে। এক্স্যাক্টলি একটা সময় পর তো আপনি বারবার যখন আপনি এমন ওষুধ ইউজ করছেন একটা সময় পর সে শ্বাসনলী সেটা সবসময়ের জন্য কিন্তু চওড়া হয়ে যাবে, পার্মানেন্টলি একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে যাবে। তখন কিন্তু আপনি আর কিছু এক্সট্রা করতে পারবেন না। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ জমিপুর থেকে বলছিলাম। একটু জোরে হবে আওয়াজটা। কে বলছেন, কোথা থেকে বলছেন? জমিপুর থেকে বলছিলাম। কি নাম? বাবার নাম কৃষ্ণনারায়ণ পান্ডে। কৃষ্ণনারায়ণ পান্ডে, কি হয়েছে বলুন? সাদা রোগের সমস্যা আছে, বয়স 52। কি রোগ? কি রঙের সমস্যা? শ্বেত রোগ যেটা বলছি। সেতি। আচ্ছা, কার হয়েছে আপনার? না বাবা। বয়স কত না? 52 বছর বয়স। কোন জায়গায় হয়েছে সেটি? মানে হাতে আছে, পায়ে আছে, মানে অনেক দিন আছে, ডাক্তার দেখিয়েছে, ভালো হয়নি, আর এখন মানে একটু একটু করে বাড়ছে। একটু বাড়ছে, ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। সেটি যেটা আমাদের ভাষায় তাকে ভিটিলিগো বলা হয়, তার ট্রিটমেন্ট আয়ুর্বেদে খুব ভালো রয়েছে। আপনি জাঙ্গিপুর থেকে বলছেন, দেখুন কোন চেম্বার আপনার বাড়ির পাশে পড়ছে, সেখানে আপনি একবার বাবাকে নিয়ে যোগাযোগ করুন, ট্রিটমেন্ট স্টার্ট করুন, রেজাল্ট আপনি পেয়ে যাবেন। জাঙ্গিপুর মানে মনে হয় মুর্শিদাবাদ ওই অঞ্চলটা। আপনাদের মনে হয় চেম্বার তো থাকে, বহরমপুরে চেম্বার থাকে। হ্যালো, নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, এই আপনি পেশেন্টের সঙ্গে একটু কথা বলুন। আপনার নামটা বলুন আর কোথা থেকে ফোন করেছেন? আমার নাম রবীন সাধুরা। কোথা থেকে? বলছি। হাওড়া থেকে। হ্যাঁ বলুন। আমার পাইলস হয়েছে 6-7 বছর ধরে। হ্যালো, হ্যাঁ বলুন। আমার পাইলস হয়েছে 6-7 বছর ধরে, আমি হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি সব খাচ্ছি, কিন্তু পায়খানাটা আমাকে যেতে হলে 6-7 বার যেতে হচ্ছে, একটু একটু করে হচ্ছে, আর এর সঙ্গে একটা চামড়া বেরিয়ে আসছে। বাড়ি কোথায় বললেন? বাড়ি হচ্ছে হাওড়া। কি বললেন? পাইলস হয়েছে? পাইলস হয়েছে, 7-8 বার ধরে দিনের মধ্যে পটিতে যাচ্ছেন, একটা চামড়া বেরিয়ে এসছে। ব্লাড কি বেরোয়? আপনার কি ব্লাড বেরোয়? ব্লাড মাঝে কাজে বেরোয়, কিন্তু এখন বেরোয় না, এখন হোমিওপ্যাথি ওষুধটা খাচ্ছি। 7-8 বছরের রোগ না। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন, আমরা পাইলসের জন্য আমি বারবার একটা বেস্ট ট্রিটমেন্ট বলি, যেটা হচ্ছে খাসসূত্র। সেটা আপনার জন্য খুব বেস্ট হবে, কিন্তু তার আগে আমাকে একবার আপনাকে এক্সামিন করে নিতে হবে। আপনি হাওড়া থেকে বলছেন, হাওড়া ময়দান আমার চেম্বার রয়েছে, আপনি একবার ওখানে যোগাযোগ করুন। একবার আপনাকে ক্লিনিক্যালি দেখে নেব, দেখার পর আপনাকে যেটা বেস্ট ট্রিটমেন্ট হচ্ছে খাসসূত্র, ওটা করিয়ে নেবেন। সারা জীবনের জন্য এই প্রবলেমটা আপনার সলভ হয়ে যাবে। 6 বছর থেকে আপনি হোমিওপ্যাথ অ্যালোপ্যাথ অনেক কিছু করেছেন, কোনো রাস্তা আর সামনেও আপনি করবেন, কোনো রেজাল্ট আপনি আলটিমেটলি পাবেন না। ব্যথা কমবে বা আপনার রক্ত বন্ধ করা কিছু ওষুধ দেওয়া, কিন্তু যেই চামড়াটা বেরিয়ে আসে তাকে কিন্তু আপনার ক্লিয়ার করতে হবে। তার জন্য আপনি একবার হাওড়াতে যোগাযোগ করুন, হাওড়া ময়দানে। এবং আমার মনে হয়
পাইলসের জন্য একবারই ট্রিটমেন্ট করতে হয়, বারবার না? একবার ওয়ান টাইম ট্রিটমেন্ট, ওয়ান স্টপ সলিউশন আছে, বেস্ট সলিউশন আছে। কেন কি খাস সূত্র হচ্ছে সায়েন্টিফিকলি অনেক বেস্ট ট্রিটমেন্ট। আমরা যাদেরকেই করেছি তারা কিন্তু অনেক সুস্থ ভালো আছে। আর যাদেরকে আমরা করেছি বেসিক্যালি তারা 10-15 বছর থেকে ভুগেই করিয়েছে, অনেক ওষুধ খেয়ে টাকা নষ্ট করে, আলটিমেটলি আপনার টাকা নষ্ট করেছে, রোগ বাড়িয়ে নিয়েছে। কেন আমি বললাম না শুধু পাইলস হয় না, তার সঙ্গে ফিশারও হতে পারে, তার সঙ্গে ফিস্টুলাও হয়ে যেতে পারে আপনার। কেন আপনি সেই রোগটাকে পুষিয়ে রেখেছেন, ফার্স্ট স্টেজ থেকে আপনি ফোর্থ স্টেজ পর্যন্ত এসে গেছে, যেখানে প্রোল্যাপস পাইলস বলা হয়, যে সবসময়ের জন্য আপনার কিন্তু পায়খানার রাস্তায় বন্ধ হয়ে গেছে। তো বেটার হবে, এখনও আপনার সময় রয়েছে, 6 বছর রয়েছে, আপনি প্রপার ইমিডিয়েটলি যোগাযোগ করুন। আচ্ছা, আমরা ছিলাম হচ্ছে অ্যাস্তমা নিয়ে আলোচনাতে, এবং আমরা ট্রিটমেন্টের জায়গায় আমরা বলছিলাম পঞ্চকর্মাতে। আপনি বামানের কথা বলেন, বামান এবং বিরোচন। একটা টেলিফোন নিয়ে নিন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি অমল দাস সাগরপাড়া থেকে বলছি। হ্যাঁ বলুন। আমার সমস্যা হয়েছে, পেশাবের খুব অসুবিধা হয়, পেশাব ক্লিয়ার হয় না এবং পায়খানার ক্লিয়ার হয় না। পেশাবের মানে পেশাব করতে জল খেলে পেশাব হয়। আমার সুগার ধরা পড়ে, তা এখন পেশাব বারে জল খেলেই পেশাব হচ্ছে, কিন্তু পেশাবটা পুরো ক্লিয়ার হচ্ছে না এবং দোনালিতে পেশাবটা হয়। ইউএসজি করেছেন আপনি? সোনোগ্রাফি করিয়েছেন? হ্যাঁ, সোনোগ্রাফি করিয়েছেন? ইউএসজি রিপোর্ট, পেটে ছবি? না, এখন মানে করিয়েছিলাম আপনার ওই কি বলে আপনার কিছুদিন আগে বলছিলাম, আমার বুকের চেতমোগার আছে তো। আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন, আপনার যে প্রবলেমটা রয়েছে, ইউরিনের প্রবলেম আপনি বলছেন, আপনাকে একটা ইউএসজি করে নেওয়া উচিত, যে আপনার প্রোস্টেটটা কেমন রয়েছে, কোন কন্ডিশনে রয়েছে সেটা দেখতে হবে আপনাকে, ঠিক আছে? আপনি একটা ইউএসজি রিপোর্ট করুন, ইউএসজি রিপোর্ট করে আমাদের চেম্বারে একবার ভিজিট করুন। আমরা ছিলাম আলোচনাতে, সেক্ষেত্রে আবার চলে যাই। বামান বিরেচনের পরে আর কীভাবে ট্রিটমেন্ট আপনারা করে থাকেন? তারপর আমাদের মেডিসিন রয়েছে, মেডিসিনগুলো সেটা আমাদের মানে এই রোগটাকে স্টেবল রাখার জন্য বা রোগটাকে বেরিয়ানোর জন্য পুরোপুরি প্ল্যানিং হয় আমাদের। সেরকম আমাদের কিছু মেডিসিন রয়েছে, খুব ভালো আমাদের কাজ করে। অ্যাস্তমা পেশেন্টের আমি অনেক পেশেন্টদেরকে ট্রিটমেন্ট করেছি, তাদেরকে দেখেছি উইদিন এ মান্থ টু 2 মান্থ তাদের কিন্তু ইনহেলার আমরা উইথড্র করতে পেরেছি। আচ্ছা, সেটা কিন্তু সবথেকে বড় চ্যালেঞ্জিং কাজ, যেটা কিন্তু মানে বেসিক্যালি কেউ বন্ধ করতে পারে না। যে ইনহেলার একবার স্টার্ট হয়ে গেছে, আপনাকে সারা জীবন নিতে হবে। কিন্তু আয়ুর্বেদে আমরা ট্রিটমেন্ট করে পেশেন্টদের সবথেকে প্রথম কাজ যেটা করি সেটা হচ্ছে ইনহেলার বন্ধ করি। ঠিক আছে, একটা সাপোর্টিভ ট্রিটমেন্ট আপনার জন্য, একটা এমার্জেন্সি ট্রিটমেন্ট ঠিক আছে, কিন্তু লং টার্ম নিলেও তো তার একটা সাইড ইফেক্ট রয়েছে আপনার। আর তার জন্য সেই প্রবলেমটা আপনি ফেস করছেন, যে আমাকে দীর্ঘদিন সেই পকেটে নিয়ে সেই জিনিসটা নিয়ে ঘুরতে হচ্ছে। কিন্তু আয়ুর্বেদে এটা আমাদের হাতে কিন্তু কোনো ইনহেলার নেই, আমাদের হাতে কোনো স্টেরয়েড নেই, আমাদের হাতে কোনো ইনজেকশন নেই, কিন্তু আমাদের হাতে পঞ্চকর্মা থেরাপি আর মেডিসিন রয়েছে, যার মারফতে কিন্তু আপনাকে সুস্থ করতে পারে। একদম। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ আমি মালদা থেকে বলছি। কোথা থেকে? মালদা থেকে সুশান্ত বর্মন বলছি। বলুন। মানে আমার সুগার ধরা পড়েছে 5 মাস হলো। আর একবার একটু জোরে বলবেন। ফাস্টিং 98 আছে। আচ্ছা। আর আপনার ভাত খাওয়ার 2 ঘন্টা পর পরীক্ষা করা হয়েছে 288। ফাস্টিং 98, 288। আপনার ক বছরের সুগার বললেন? 5 মাস হলো। 5 বছরের? 5 মাসের। আচ্ছা, আপনার বয়স কত? বয়স 61 বছর। আপনি কি চাইছেন? আমি চাইছি যাতে ওষুধ খেয়ে একবারে ফ্রি সব কিছু খেতে হবে। হ্যাঁ, ওষুধ খেয়ে ফ্রিলি সব কিছু খেতে পারেন? আচ্ছা, ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকেন, খুব ভালো। আপনি এটা বলেছেন খুবই ভালো, কিন্তু আপনাকে একবার আমাদের চেম্বার ভিজিট করতে হবে, ঠিক আছে? আপনার মালদা থেকে আপনি বলছেন, মালদা আমাদের চেম্বার রয়েছে, আপনি হেল্পলাইন নাম্বার ফোন করুন, সেখানে একটা অ্যাপয়েন্টমেন্ট করুন। কি মানে আপনার কন্ডিশন কেমন রয়েছে, HbA1c রিপোর্ট আপনি করেছেন কি না আমি জানি না, না থাকলে আপনি একটা HbA1c রিপোর্টগুলো করে নিয়ে আসবেন, ঠিক আছে? তারপর ফার্দার কী কী করতে হবে আমি বলে দেবো আপনাকে। এটা মনে হয় সব সুগার পেশেন্টেরই দাবি, যে
ওষুধ খেয়ে আমি যেন সব খাবার দাবার খেতে পারি, স্পেশালি মিষ্টি খেতে পারি, এটা ওনার দাবি আর কি। যাই হোক, আপনাদের এরকম কত পেশেন্ট যে মানে প্রতিদিনই টেক কেয়ার করতে হয়। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন? টিভির ভলিউমটা মিউট করুন, টিভির ভলিউম মিউট করুন, নইলে কথা বলা যাবে না। আচ্ছা, হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বাগনান থেকে বলছি। নাম কি আপনার? নাম কৃষ্ণেন্দু মাল। আচ্ছা বলুন, কি হয়েছে? মানে এখন বয়স 16 বছর। আচ্ছা, 1 বছর বেলাতে হার্ট অপারেশন হয়েছিল ভেলোরে, তারপরে কোনো সমস্যা ছিল না। এখন 2 বছর মানে পায়খানা ঠিক পরিষ্কার হচ্ছে না, সেই কারণে নাকি মানে ফিট হয়ে যাচ্ছে মাঝে মাঝে, 1 মাস 2 মাস ছাড়া, আর না হলে 2 দিন 3 দিন ছাড়া এরকম ফিট হয়ে যাচ্ছে। কি হচ্ছে? সেন্সলেস হয়ে যাচ্ছে। 16 বছর বয়স। 16 বছর বয়স। কি একটা অপারেশন হয়েছিল বললেন উনি? অপারেশন কিসের হয়েছে? হার্ট অপারেশন। হার্টের অপারেশন হয়েছিল। আচ্ছা, তো আপনি বললেন পায়খানা পরিষ্কার হচ্ছে না, এই জন্য ফিট হয়ে যাচ্ছে? হ্যাঁ, ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। মানে আমার মনে হয় বাচ্চার হার্টে ফুটো ছিল, সেরকম কোনো অপারেশন হয়েছে। তো 16 বছর বয়স, এখন উনি মাঝে মাঝে ফিট হয়ে যাচ্ছে। শুনুন, ওইটা আপনি যে কনসেপ্টটা লাগাচ্ছেন এটা ঠিক নেই, ঠিক আছে? যে পায়খানা পরিষ্কার হচ্ছে না সেই জন্য ওনার ফিট হয়ে যাচ্ছে, এটা কিন্তু ঠিক নেই। আপনাকে কিন্তু ইমিডিয়েটলি যোগাযোগ করা উচিত, ফার্দার ইনভেস্টিগেশন করতে হবে যে কী কারণের জন্য ওনার এই ফিটটা হয়ে যাচ্ছে। এটা কিন্তু আপনি ক্যাজুয়াল নেবেন না যে পায়খানা পরিষ্কার হলে আমার ছেলে ঠিক হয়ে যাবে, এটা কিন্তু ক্যাজুয়াল নেবেন না। প্রপার ইনভেস্টিগেশনে আসুন, খুব কম বয়স, প্রপার ডায়াগনোসিস দরকার যে কী কারণের জন্য হচ্ছে। আপনি হেল্পলাইন বা ফোন করুন, আমাদের চেম্বারে যোগাযোগ করুন একবার। আমরা আলোচনাতে প্রায় শেষের দিকে পৌঁছে গেছি। আমাদের আজকে অ্যাস্তমা নিয়ে আলোচনা। তো অ্যাস্তমা যদি হয়ে থাকে মানুষের, কি কি করা উচিত? তাদের ডুজ অ্যান্ড ডোন্টস তো ভীষণ ইম্পর্টেন্ট। অবশ্যই, এটা খুবই ভালো কথা আপনি বলেছেন, কেন ডু অ্যান্ড ডোন্টস খুবই ইম্পর্টেন্ট এই জন্য, কেন কি আপনাকে কিছু ইনভেস্টিগেশন করে নেওয়া, আপনি যেমন আইজি লেভেল বা স্যাট রিপোর্ট এইসব করে নেওয়া উচিত আপনাকে, কেন কি কিছু কিছু খাবার থেকে আপনার অ্যালার্জি রয়েছে, সেই অ্যালার্জি কিন্তু আপনার রোগটাকে ট্রিগার করে দিতে পারে। আপনি এনভায়রনমেন্ট আপনাকে জানতে হবে, যে আপনার এনভায়রনমেন্টাল সিচুয়েশন আপনাকে জানতে হবে। এখানে আরেকটা ভালো ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি বলতে ভুলে গেলাম, যে ট্রিটমেন্টে আমরা যখন পঞ্চকর্মা থেরাপি বা মেডিসিন বললাম, তার সঙ্গে একটা রাসায়ন মেডিসিনও খুব ইম্পর্টেন্ট কাজ করে আমাদের। এই যে এনভায়রনমেন্টাল সিজনাল চেঞ্জ হয়, মানুষের ইমিউন সিস্টেম এতটা উইক যে একটুটা সিচুয়েশন যখন চেঞ্জ হচ্ছে তার কিন্তু রোগটা ট্রিগার করে যাচ্ছে। সেই জায়গায় কিন্তু এই রাসায়ন মেডিসিন আমাদের কিন্তু খুব সুন্দর কাজ করে, যে আপনার ইমিউন সিস্টেমটাকে কিন্তু স্ট্রং করে রাখে। আপনার ক্লাইমেট যখনই মডিফাই হচ্ছে সেখানে কিন্তু আপনার রোগের উপর কোনো ইম্প্যাক্ট পড়বে না, আপনার শরীর কিন্তু সবসময় সুস্থ ভালো থাকবে। তো এরকম আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করলে আপনারা কিন্তু অনেক কিছু লাভ পেতে পারবেন। আমাদের হাতে আজকে আর সময় নিয়ে বিদায় নেবার পালা। প্রত্যেক দিনের এই অনুষ্ঠান বুধ থেকে রবি আমরা চেষ্টা করি বিভিন্ন রোগ নিয়ে আলোচনা করতে, এবং যে রোগের সঠিক সুন্দর ট্রিটমেন্ট কিন্তু ভারতীয় আয়ুর্বেদার হাতে রয়েছে। অনেক ধন্যবাদ জানাবো ডক্টর খানকে। ধন্যবাদ আপনাদের। নমস্কার। CTVN AKD প্লাসের সমস্ত দর্শক শুভানুধ্যায়ী এবং বিজ্ঞাপনদাতাদের